কাঠের সিঁড়ি। প্রেমেন্দ্র মিত্র। চওড়া কাঠের সিঁড়ি গাছে উঠে ঘুরে ঘুরে অনেক উঁচুতে, ধাপগুলো মোড়া কার্পেটে। পুরানো নয়, কিন্তু উজ্জ্বলতাও তার নেই। সিঁড়ির একটি বাঁকে টুলের ওপরে বসে থাকে সশস্ত্র প্রহরী। বসার ভঙ্গি তার কঠিন, মুখ নির্বিকার, যেন পাথরে কোঁদা। সারাদিন সে থাকে বসে। সে কাঠের সিঁড়ি ওপরে গেছে উঠে তারই একটি বাঁকে। সিঁড়ি দিয়ে কচিত একটি আধটি লোক নামে, ভারী গম্ভীর আওয়াজ করে। ঝলমলে উর্দি পরা বেয়ারারা নামে ওঠে মাঝে মাঝে। শুধু প্রহরী থাকে বসে, আর কাঠের টবে একটি পামের চারা। তার সবুজ পাখার মতো পাতা বিছিয়ে থাকে। বিশাল বাড়ির মোটা দেওয়াল ভেদ করে বাইরের আওয়াজ এসে পৌঁছয় ট্রামের ঘর ঘর, আর নগরের অস্পষ্ট গুঞ্জন, আর রোদের আলো জানালার পুরু কাঁচের ভেতর দিয়ে ফিকে হয়ে গলে আসে। পোশাকের তলায় প্রহরীর বুক কি ধুকধুক করে? পামে চারারা পাখা কি নাড়ে কাঠের টবে? বলা যায় না। যে বিশাল সিঁড়ি আকাশের দিকে চেয়েছে উঠতে, তার তলায় তারা বসে থাকে। কাঠের টবে পামের চারা, আর কাঠের টুলে সশস্ত্র প্রহরী। তবু হতাশ আমি হই না। জানি পামের চারার মধ্যে সংগোপন আছে অরণ্য। কাঠের টবে একদিন তাকে ধরবে না। কাঠের টুলে নিঃসঙ্গ জনতা আছে থেমে, স্তব্ধ হয়ে। একদিন তার স্থানত্ব যাবে ঘুচে। শুধু কাঠের সিঁড়ি কোনোদিন পৌঁছবে না আকাশে।